মার 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 মার, এই তো। ওই দিশু ভাই, দিশু ভাই, ওই দিশু ভাই। দারুণ শট, এই তো। ঘুষি দে, ঘুষি দে, ঘুষি দে। ওই দিশু ভাই, সুন্দর খুশি দিছে রে। হ্যাঁ, ছবিটা ভালো লাগবে। আচ্ছা, তুমি ওই গাইয়া ভূতটাকে বাড়িতে কেন নিয়ে এলে? তুমি জানো না যে এই সমস্ত অশিক্ষিত কামলা আমার একদম পছন্দ না, ওদের হাত ভালো হয় না? চুপ করো, কি ফালতু কথা বলছো? এরকম ফালতু কথা একদম বলবে না। ওদের বিষয় সম্পত্তি গ্রামে কম ছিল না, আর ওদের মানসিকতা এরকম নয়। খবরদার। এতই যদি সয় সম্পত্তি থাকে তাহলে হোটেলে গিয়ে উঠলো না কেন, বাড়িতে উঠলো কেন? আর তোমার যদি খুব বেশি কষ্ট হয় তাহলে তুমিও ওর সাথে হোটেলে গিয়ে থাকো। আমাকে অযথা বিরক্ত করো না, আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে আপদকে বিদায় করো। কেন বিদায় করবো? ওর বাবা আমার বন্ধু, তাহলে আমি ওর চাচা হই। সে চাচার বাসায় আসতে পারে না? না, পারে না। চাইলেই সবকিছু হয় না। আর এসব বলে আমাকে অযথা বিরক্ত করো না। বাড়িটা তোমার একার না, আমরাও থাকি। ইচ্ছে হয়েছে এসেছে, ঠিক আছে, একবেলা দুবেলা খাবে, তারপর বেরিয়ে চলে যাবে। তবু আমাকে বিরক্ত করবে না। মা জানো কি হয়েছে? ওই ঈদর মার্কা ছেলেটা না তোমার দামি সোফায় বসে টিভি দেখতেছে, বাংলা মুভি দেখতেছে, আর লাফাইতেছে সোফার মধ্যে। ও লাফানো দেখে না আমার গায়ে রাগ উঠে গেছে। আমি না আর নিতে পারতেছি না এগুলো, যা ইচ্ছা তাই কর। কি? আমার এত দামি সোফায় পা তুলে বসেছে? আমি এসব আর নিতে পারছি না। প্লিজ তুমি ওকে এই বাড়ি থেকে যেতে বলো। আমি অফিস থেকে ফিরে এসে যেন ওকে না দেখি, আর আমি যা বলছি তাই যেন হয়। আমার সিদ্ধান্ত তুমি শুনে রাখো, ও এই বাসা থেকে যাবে না। ও গ্রাম থেকে এসেছে একটা চাকরির জন্য। যতদিন তার চাকরি না হচ্ছে ততদিন সে আমার বাসাতেই থাকবে। ছেলেটা বিয়ে পাস, একটা ভালো চাকরি তার হবেই। ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে দেখে তার আচরণটা হয়তো এরকম। এই যে তোমরা শহরে বড় হয়েছে ছোটবেলা থেকে, এই জন্য তোমরা একটু ওভার স্মার্ট হয়েছো, এই তো। এসব কামলার আবার কিসের চাকরি? গ্রামে থেকে খেতে খামারে কাজ করতে পারে না, শহরে এসে তার আবার কিসের চাকরি? তুমি যাই ভাবো না কেন, ও এখান থেকে যাবে না। ওর বাবার কাছে আমি অনেকভাবে ঋণী। তুমি ওই ছেলের জন্য আমাকে খোটা দিচ্ছ, আমাকে কথা শোনাচ্ছ? আমি যদি আরো 10 বার জন্ম নিয়ে এই ঋণ শোধ করার চেষ্টা করি, সেটাও পারবো না। এখন যেহেতু একটু সুযোগ পেয়েছি সাহায্য করার, সেটুকু আমি করব না? অবশ্যই করব। তার ছেলে থাকুক আমার এখানে। হ্যাঁ, করো। তোমার যা করতে মনে চায় তাই করো, করে একেবারে উল্টে ফেলো সবকিছু। মাত্র 8 বছর বয়সে আমি আমার বাবা মাকে হারাই। কোনো আত্মীয় স্বজন তখন আমার দিকে ফিরেও তাকায়নি। আমার এই বন্ধু, তখন তার বয়স 18 বছর। সে তার জীবনের সবকিছু ত্যাগ করে আমাকে মানুষ করার জন্য ব্যস্ত হয়েছে। আমাকে মানুষ করতে গিয়ে সে দেরিতে বিয়েটা পর্যন্ত করেছে। এরপরেও তুমি বলছো কিছু করেনি সে আমার জন্য? তোমার জন্য তার সাথে আমার একটা বিবাদও হয়েছিল। আবারও তোমার জন্য তার সাথে আমার বিবাদ হোক, দূরত্ব হয়ে যাক, এই শেষ সময়ে এসে তোমার কারণে আমি আমার বন্ধুর অনুরোধ ফেলতে পারবো না, কিছুতেই না। যত সব ফালতু সিনেমার কাহিনী। আপনি আমার ভিতর কি করেন? ওই যে হয়েছে কি, আমি ঘর ঘুরে দেখতে দেখতে আপনার ঘরে আসার পরে আমার পেটটা মোচড় দিয়ে উঠল। তাই ভাবলাম একটু বাথরুমে যে ইয়েটা করে আসি। বাথরুমে ঢুকে দেখি এত সুন্দর ফকফকা বাথরুম, তাই ভাবলাম গোসলটা করে নি। আপনি যে বললেন আপনার পেটে মোচড় দিয়েছে, তার মানে আপনি আমার ওয়াশরুমে ইয়ে করেছেন? পেট মোচড় দিছে জন্য তো ইয়ে করেছি, তাতে কি হয়েছে? আমি বাবুকে এখনই রাখছি। বাবা, না না না, হ্যালো, এই আরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? ও মা গো, আপনি আপামনিরে কি করছেন? আপামনি বেহুশ হয়েছে কেন? আরে আমি কিছু করি নাই, যাও না পানি নিয়ে এসো, যাও।
আনতেছি। এই যে এক্সকিউজ মি, নেন, নেন। হ্যালো, এই যে উঠুন উঠুন। এই সব কি হ্যাঁ আপনি এখানে কি করেন? আমি না এখনই বাবাকে ডাকতে এই দাদা দাদা দাদা, বাবা? এই যে কানে ধরছি আর আসবো না এই রুমের মধ্যে। এই ক্ষমতা ক্ষমতা, আমি যাই, চাচারে কিছু কল করবে না, হ্যাঁ? কষ্টের জন্য মনে থাকে ওকে ওকে ওকে। যা 5